বন্ধুরা, তোমরা এই খাঁচাটায় কি দেখতে পাচ্ছ বলতে পারবে? এরা হচ্ছে হ্যামস্টার। হ্যামস্টারের খাঁচাটা দেখো কি সুন্দর। এই হ্যামস্টারের খাঁচাটা আমি অনলাইন দিয়ে কিনেছিলাম। এই খাঁচাটায় হ্যামস্টারের ছোট ঘর ও তার সাথে সিঁড়ি আছে হ্যামস্টারের ওঠানামা করার জন্য, ও একটা হ্যামস্টার হুইলও আছে। এই খাঁচাটার সাথে খাবারের বাটি আর ওয়াটার বটলও দিয়েছে। আমি কয়েক মাস আগে হাটে গিয়ে একটা হোয়াইট গ্রে ডুয়েল কালারের একটা মেল আর ব্ল্যাক কালারের ফিমেল ডুয়ার্ফ হ্যামস্টার কিনে এনেছিলাম। হ্যামস্টার রাখতে গেলে বেডিং লাগে। এই যে বেডিং তোমরা দেখতে পাচ্ছ, এটা কাঠ দিয়ে তৈরি। এই বেডিংটা ওদের দিতেই লাগে, কারণ এর ভেতরে ওরা খুব কমফোর্ট ফিল করে। বেডিংটা আমি অনলাইন দিয়ে কিনেছিলাম। এই বেডিংটা মাঝে মাঝে পরিষ্কার করে দিতে হয়। প্রথমে ওদের 3টে বাচ্চা হয়েছিল। এই 3টে বাচ্চা কিছুটা বড় হওয়ার পর আবার ওদের 2টো বাচ্চা হলো। এই 2টো বাচ্চা একটু বড় হতে না হতেই আবার ওদের 6টা বাচ্চা হলো। ঠিকঠাক খাওয়ার ও যত্ন পেলে ওদের দ্রুত বংশবৃদ্ধি হয়। ওদের আমি পাখির সিড মিক্স, ডিম সেদ্ধ, ছোট ছোট চিকেনের পিস, ভেজানো ছোলা, গম খেতে দিই। দেখো, এই হুইলটার মধ্যে হ্যামস্টারটা কি সুন্দর দৌড়চ্ছে। এই হুইলটা ওদের জন্য খুব উপকারী। এই হুইলের মাধ্যমে ওরা খেলা করতে খুব ভালোবাসে। এতে ওদের শরীর ও মন ভালো থাকে। যেহেতু ওরা খুব অ্যাক্টিভ প্রাণী, তাই ওদের জন্য এইরকম হুইলের খুব প্রয়োজন। এদের বিশেষত্ব হলো এরা খুব ছোট প্রজাতির শান্ত প্রাণী। অন্য প্রাণীদের মতো এরা কোনো আওয়াজ করে না। এদের প্রতিপালন করা খুব সহজ। এই হ্যামস্টারগুলো আমার ছেলেরও খুব পছন্দের একটা পেট। হ্যামস্টার সম্বন্ধে আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারো। আমার এই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে লাইক করো। আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। বাই।